গল্পটি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত কার্বন সিনেমার। গল্পটি অসম্ভব রকম রহস্য নিয়ে তৈরি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পারব শঙ্কর মানে গল্পের নায়ক। সে রাতে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে সকাল হয়ে যায়। পিছন ফিরে সে দেখে একটি মাল বোঝাই পিকআপ তার পিছনে আসছে। এসেই পিকআপটি তাকে ধাক্কা মেরে ফেলে দিল। এটা ছিল তার স্বপ্ন। আসলে এটি শঙ্করের একটি স্পেশাল পাওয়ার। সে যা স্বপ্ন দেখে সেটাই সত্যি হয়। পরদিন সকালে শঙ্কর ঠিক সেরকমভাবেই অ্যাক্সিডেন্ট করল। শঙ্করের বাবা সিটি কর্পোরেশনের ময়লা ফেলানোর গাড়ির ড্রাইভার। শঙ্কর পড়াশোনা শেষ করে পুলিশে চাকরির জন্য ট্রাই করছে, কিন্তু কিছুতেই হচ্ছে না। এইদিকে তার বাবা তাকে যে কোনো একটি চাকরি করার জন্য প্রায় সময় বকা দেয়। তার মা মারা যাওয়ার পর শঙ্কর প্রতিজ্ঞা করেছিল চাকরি না পেয়ে সে বাবার সাথে সরাসরি কথা বলবে না। কিছুদিন পর শঙ্কর একটি কোম্পানির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করে। তার বাবা খুবই খুশি হয়, কিন্তু একমাত্র ছেলের ইচ্ছা পুলিশ হবার। সেও চায় তার ছেলের স্বপ্ন পূরণ করতে। তাই সে তার অফিসের বসকে জানায় আগামী মাস থেকে চাকরি করবে না, কারণ রিটায়ারমেন্টের পর যে টাকা পাবে সেই টাকা ঘুষ দিয়ে তার ছেলেকে পুলিশে চাকরি দিবে। এই ব্যাপারে একজনের সাথে শঙ্করের বাবার কথা হয়েছে। তার বস জানায় শঙ্করের বাবা ৪ লক্ষ টাকা চাকরি শেষে পাবে। এইদিকে আজকে শঙ্কর বেতন পেয়েছে। সে খুব খুশি, কারণ আজকে বাবার সাথে অনেক দিন পর কথা বলবে। বাবার জন্য শঙ্কর কিছু কেনাকাটা করেছে। রাতে বাসায় ফিরে বাবাকে সে কয়েকবার কল করল, কিন্তু ধরল না। তার বাবার কাজ মূলত রাতেই। প্রতিদিনের মতো সকালেই তার বাবা বাসায় আসবে শঙ্কর এটা ভেবে ঘুমিয়ে পড়ল। বন্ধুরা, এখান থেকেই গল্পের রহস্য শুরু। শঙ্কর স্বপ্নে দেখে তার বাবা অ্যাক্সিডেন্ট করেছে। শঙ্কর ঘুমের মধ্যেই চিৎকার করে উঠে যায়। শঙ্কর দ্রুত তার বাইক নিয়ে বাবাকে খুঁজতে বের হয়ে গেল। বাবাকে ফোন দিচ্ছে, কিন্তু শঙ্করের বাবা রিসিভ করছে না। হঠাৎই শঙ্করের বাইক খারাপ হয়ে রাস্তায় বন্ধ হয়ে যায়। একটু সময় পরেই দেখতে পায় সেই কালো রঙের প্রাইভেট কারটি সামনে দিয়েই চলে যাচ্ছে। সে বাইক ফেলে পিছন পিছন দৌড়াতে লাগল, আর বাবাকে কল করছে। এদিকে শঙ্করের বাবা গাড়ি থামিয়ে রোজ যেই চাওয়ালার কাছে চা খেতে তার কাছে গেল। তাকে জানালো, ভাইজান, আমি আগামীকাল থেকে আর কাজে আসব না। সব কথা চাওয়ালাকে খুলে বলল। চাওয়ালা তাকে উত্তরে বলল, আপনি ছেলেকে খুব ভালোবাসেন। সে বলল, সব বাবারাই তাদের ছেলেকে ভালোবাসে। এই দেখুন, আজকে শঙ্কর বেতন পেয়েছে। কতবার কল দিচ্ছে, কিন্তু আমি ধরছি না। এতদিন আমি ওকে কল দিতাম, আমার কল ধরতো না। আমি কতবার কথা বলার চেষ্টা করতাম, সে বলতো না। ও কি ভাবছে বেতন পেয়ে আমাকে লালন পালন করবে? আমিও দেখাবো অভিমান কাকে বলে। এই বলে হাসতে লাগল। শঙ্করকে সে একটি ভয়েস মেসেজ দিতে দিতে রাস্তা পারাপার হচ্ছিলেন। রাস্তা পেরিয়ে যখনই সে তার গাড়ির কাছে যাবে, অমনি কালো রঙের একটি প্রাইভেট কার ধাক্কা দিয়ে চলে গেল। সে রাস্তায় ছিটকে পড়ে গেল। শঙ্কর বাবার ভয়েস পেয়ে ওপেন করেই শুনল তার বাবার চিৎকার। সে রাস্তায় কাঁদতে কাঁদতে বসে পড়লে। শঙ্করের বাবাকে হাসপাতালে নেওয়া হলো। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। ডাক্তার শঙ্করকে জানালো বাবার অপারেশনের জন্য 10 লক্ষ টাকা লাগবে। ডাক্তার বলল, তোমার বাবা কর্পোরেশনের ময়লার গাড়ি চালায়, কিভাবে এত টাকা জোগাড় করবে? আর তুমি কি করো? শঙ্কর জানালো, আমি নতুন চাকরি নিয়েছি, মাসে 40,000 টাকা বেতন পাই। ডাক্তার তখন বলল, যিনি অ্যাক্সিডেন্ট করেছে তাকে খুঁজে বের করো, তাহলে থার্ড পার্টি ইন্স্যুরেন্স বিল ক্লেম করে আমরা টাকা নিতে পারব। শঙ্কর কিছুক্ষণ পর তার বাবার সাথে থাকা হেল্পারের বাসায় গেল। তার কাছে জানতে চাইল সে কিছু দেখেছে কিনা। হেল্পার লোকটি জানালো, অন্ধকার থাকার জন্য সে নাকি কিছুই দেখতে পায় নাই, শুধু দেখেছে গাড়ির রং কালো। শঙ্কর সেখান থেকে চলে আসলো। হেল্পার ঘরে ঢোকার পর তার স্ত্রী তাকে বলল, তুমি কেন শঙ্কর ভাইকে মিথ্যা বললা? তুমি তো সব জানো। তখন হেল্পার তার স্ত্রীকে বলে, আমি যদি সবকিছু বলে দেই তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। ওরা আমাকে টাকাও দিয়েছে, আমি নিয়েছি শুধু ওদের ভরসা জেতার জন্য। কিন্তু আমারও খারাপ লাগছে, কারণ আমার বন্ধু আজ হাসপাতালে, আর আমি কিছু করতে পারছি না।
পরদিন সকালে আমরা দেখব মেডিকেলের একজন ওয়ার্ড বয় মোবাইল হাতে লিফটে ঢুকছে। সে তার মোবাইল স্ক্রিনে তাকিয়ে হা হয়ে গেছে। 25,000 টাকার মেসেজ আসল মাত্র। কিছুক্ষণ পর আরও 25,000 টাকা। এইভাবে মোট 4টি মেসেজ আসল। তার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা জমা হয়েছে। সে সোজা এটিএম বুথে চলে গেল টাকা তোলার জন্য। কিছুক্ষণ পরেই একটি অপরিচিত নাম্বার থেকে কল আসল। কল রিসিভ করতে একজন বলল, আরও 4 লক্ষ টাকা দেব যদি সে একটি খুন করে। আর সেই লোকটি হল শঙ্করের বাবা। ওয়ার্ড বয়কে লোকটি জানালো তাদের হাসপাতালে কর্পোরেশনের একজন ড্রাইভার আইসিইউতে আছে। তার কাজ হচ্ছে শঙ্করের বাবার অক্সিজেন মাস্ক খুলে ফেলা। তাহলেই খেলা খতম। টাকার লোভে ওয়ার্ড বয় রাজি হয়ে গেল। বন্ধুরা, আমি অনুরোধ করব এইখান থেকে গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখন মারাত্মক টুইস্ট শুরু হবে। শঙ্কর বাসা থেকে বের হলো থানার উদ্দেশ্যে, কারণ তার বাবার অপারেশনের জন্য 10 লক্ষ টাকা লাগবে। অপারেশন না হলে তার বাবা বাঁচবে না। আর এই জন্য তাকে যে করেই হোক গতকাল রাতে বাবাকে অ্যাক্সিডেন্ট করা গাড়ির মালিককে খুঁজে বের করতেই হবে। শঙ্কর প্রথমে ঘর থেকে বের হবার পর রাস্তায় থাকা একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খায়। এরপর সে হাসপাতালে গিয়ে তার বাবার মাথায় তিলক লাগায়। হাসপাতাল থেকে বের হবার পথে তার স্কুলের বন্ধু ডাউটের সাথে দেখা। সেখানে কিছু কথা বলে সে রাস্তায় আসে। সেখানে একটি অন্ধ মেয়ে দাঁড়িয়ে বই বিক্রি করছিল। তাকে সে কিছু টাকা দিয়ে চলে যায়। কিছু দূর এগিয়ে এসে হঠাৎ একজন ডাবওয়ালার উপর পড়ে যায়। ডাবওয়ালা তাকে কষে গালে একটি চর বসিয়ে দেয়। সেখান থেকে একটি টেম্পুতে উঠে সে থানায় আসে। শঙ্কর পুলিশের কাছে অ্যাক্সিডেন্ট করা লোকের ব্যাপারে জানতে চাইল। পুলিশ বলল তারা চেষ্টা করছে। সেখানে কোনো সিসিটিভি ছিল না। আর প্রায় মাঝ রাত হওয়ায় গাড়িটি খুঁজে পাওয়া মুশকিল হচ্ছে। শঙ্কর কাজ শেষ করে রেস্টুরেন্টে খেতে গেল, কিন্তু বাবার জন্য তার মন খারাপ। সে হোটেল বয়কে বলল, আমার খাবারটি পার্সেল করে দিন প্লিজ। হাসপাতালের কাছেই একজন এটিএমের দারোয়ানকে দেখতে পেয়ে তাকে খাবার দিয়ে সে হাসপাতালে চলে আসলো। বাবার পাশে বসে থাকতে থাকতে শঙ্কর ঘুমিয়ে পড়ল। সে স্বপ্নে দেখল সেই গাড়িটি। শঙ্কর দৌড়ে গাড়ির কাছে গেল। গাড়ির দরজা খুলে কেউ একজন বের হচ্ছে। আর এর মধ্যেই রুম পরিষ্কার করা এক মহিলা এসে তাকে ধাক্কা দিয়ে বলল, এই বেটা সরে বস। শঙ্কর ঘুম থেকে উঠেই হাত উঁচিয়ে তাকে থাপড় মারতে গিয়ে থেমে গেল। একজন বৃদ্ধা মহিলা। শঙ্কর খুব আপসেট হয়ে গেল। 1 সেকেন্ডের জন্য সে তার বাবার অ্যাক্সিডেন্ট করা মানুষটাকে দেখতে পারল না। শঙ্কর আইসিইউ থেকে বের হয়ে সেই মহিলার কাছে গেল। মহিলাটি তাকে দেখে ভয় পেয়ে গেল। শঙ্কর তার পাশে বসল। সব খুলে বলল। এবার সেই মহিলা তাকে বলল, তুমি আজ যা যা করেছ সেই কাজগুলি আবার আগামীকাল করো, তাহলে আগামীকাল ঘুমালে সেই স্বপ্ন আবার আসবে। সে আরও জানাল, একবার অমিতাভ বচ্চনের সিনেমা দেখে রাতে নাকি সে স্বপ্নে দেখেছে অমিতাভ বচ্চন তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। সে পরদিন আবার সিনেমা দেখতে গেল। সেই রাতেও একই। এইভাবে সে কয়েকবার অমিতাভ বচ্চনকে স্বপ্নে দেখেছে। ঘটনাটি শুনতে মজার হলেও শঙ্কর এটি করার সিদ্ধান্ত নিল। পরদিন সকালে সে আগের দিনে মতো সব করার সিদ্ধান্ত নিয়ে বের হল। কিন্তু সমস্যা হল, সেদিনের ভিক্ষা করা মেয়েটিকে খুঁজে পেল না। মহল্লায় মহল্লায় খুঁজে সেই অন্ধ মেয়েটিকে সে নিয়ে এলো। এরপর যখন ডাবওয়ালার কাছ গিয়ে তার উপর পড়ল, কিন্তু ডাবওয়ালা তাকে সেদিনের মতো থাপ্পড় দিল না। সে অনেক রিকোয়েস্ট করার পরও সে থাপ্পড় দিল না, কারণ ডাবওয়ালা তার গার্লফ্রেন্ডের কাছে ওয়াদা করেছে কোনোদিন মারামারি করবে না। শঙ্কর রাতের বেলা তার সাথে দেখা করে সব খুলে বলল। এইভাবে যখন সবকিছু সেদিনের মতো পুনরাবৃত্তি করে হাসপাতালে এসে ঘুমালো, কিন্তু সে কিছুই স্বপ্ন দেখল না। এদিকে ডাক্তার তাকে জানালো দ্রুত অপারেশন না করলে বাবাকে বাঁচানো যাবে না। রাস্তায় এসে চায়ের দোকানে দাঁড়িয়ে ভাবছে, সব তো ঠিকঠাক আছে, তাহলে কিছুই স্বপ্নে দেখল না কেন? কিছু তো মিসিং আছে। এইবার তার মনে পড়ল, টেম্পুতে ভাঙতি টাকা নিয়ে একটি মেয়ের সাথে সে কথা বলেছিল। সে টেম্পু স্ট্যান্ডে গিয়ে একে একে সকল টেম্পুতে মেয়েটিকে খুঁজতে লাগল, কিন্তু পাচ্ছে না। হঠাৎ শঙ্কর দেখতে পায় সেই মেয়েটি দৌড়ে আসছে, আর তার পেছনে 2 জন গুন্ডা লাঠি হাতে তাকে ধরার চেষ্টা করছে। শঙ্কর গিয়ে তাকে বাঁচাল। এরপর মেয়েটিকে নিয়ে একটি হোটেলে বসল। জানতে চাইল কি হয়েছে তার। মেয়েটি তাকে জানালো তার নাম স্বপ্না। সে এইখানে তার দাদির সাথে থাকে।
তাদের একটি ঘর ছিল যেটা একজনের কাছে ভাড়ায় দিয়েছিল। স্বপ্না চাচ্ছিল সেই ঘরটি বিক্রি করে সে তার খালাদের ওইখানে সেটেল হবে, কিন্তু ভাড়াটিয়া এখন আর ঘর খালি করছে না। যেই গুন্ডাগুলি তাকে ধাওয়া করছিল তারা এই এলাকার কমিশনারের লোক। প্রথমে কমিশনার 10 লক্ষ টাকার জন্য আমার ঘর খালি করিয়ে দিবে বলেছিল, কিন্তু এখন সে ওই ভাড়াটিয়ার কাছে টাকা খেয়ে আমাকেই ভয় দেখাচ্ছে। এখন আমি বুঝতে পারছি না কি করব। শঙ্কর বলল, চিন্তা করবেন না আপনি, আমি আপনার ঘর খালি করিয়ে দিচ্ছি। যে 10 লক্ষ টাকা কমিশনারকে দিতে চেয়েছিলেন সেটা আমাকে দিয়েন। মেয়েটি শঙ্করের দিকে তাকালো। শঙ্কর তাকে বলল, আমাকে ভুল বুঝবেন না প্লিজ। কয়েকদিন আগে আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথায় আঘাত লাগার কারণে সে এখন কোমায় আছে। চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা দরকার। মেয়েটি বলল, ঠিক আছে, আপনি খালি করিয়ে দেন, আমি আপনাকে বায়ারের কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে দেব। শঙ্কর এরপর স্বপ্নার সাথে তাদের ফ্ল্যাটে গেল। ভাড়াটিয়াকে মেরে তার কাছে ঘরের চাবি চাইল। ভাড়াটিয়া মার খেয়ে জানালো, আমাকে 2 দিনের সময় দেন, আমি ঘর খালি করে দিচ্ছি। এরপর তারা একটি চায়ের দোকানে চা খেতে গেল। কিছুক্ষণের মধ্যেই দুজনের মধ্যে ভালো সম্পর্ক হয়ে গেল। স্বপ্না তার কষ্টের কথাগুলো তাকে বলছে। ঘরটি উদ্ধার করতে পারবে ভেবে সে খুব খুশি। এরপর বাবার কথা মনে হতেই শঙ্কর অনিচ্ছায় তার ফোনটি হাতে নিল। তার বাবার সাথে হওয়া চ্যাটিংগুলি দেখছে। শেষ যে ভয়েস মেসেজটি তার বাবা পাঠিয়েছিল সেটি সে আবার শুনল। হঠাৎ তার যেন কিছু একটা মনে হলো। সে আবার শুনল, বারবার শুনতে লাগল। স্বপ্না তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? শঙ্কর বলল, আমার বাবার অ্যাক্সিডেন্ট হয় নাই, কেউ ইচ্ছা করে আমার বাবাকে হত্যা করতে চেয়েছিল। শঙ্কর তখন তাকে সব খুলে বলল। বাবার ভয়েস মেসেজে অ্যাক্সিডেন্টের সময় শুধুমাত্র বাবার চিৎকার, গাড়ি ব্রেক করার কোনো সাউন্ড নেই, কিংবা একটু দূর গিয়ে গাড়ি থামানো হয় নাই। তার মানে গাড়িটি টার্গেট করে এসেই ধাক্কা মেরে চলে গেছে। স্বপ্না তখন তাকে বলল, 2 দিনের মধ্যেই তো আমরা টাকা পেয়ে যাচ্ছি, বাবার অপারেশন হোক। ওর খানিকটা চিন্তিত হয়ে পড়ল। পরদিন শঙ্কর এবং স্বপ্না সেই ভাড়াটিয়ার কাছে গেল চাবি নিতে, কিন্তু সেখানে গিয়ে দেখলেন ঘরে তালা মারা, লোকটি পালিয়েছে। দুইজনেই খুব অবাক হয়ে গেল। এখন শঙ্কর কোথায় টাকা পাবে? স্বপ্না এগিয়ে এসে শঙ্করকে বলল, পালিয়ে যাবে কোথায়? যেখানেই যাক খুঁজে বের করব। তুমি যেহেতু আমার উপকার করেছ, আমিও তোমার করব। চলো আমার সাথে। শঙ্কর জানতে চাইল কোথায়। স্বপ্না বলল, বাইক স্টার্ট করো। স্বপ্না শঙ্করকে নিয়ে ব্যাংকে গেল। ব্যাংক থেকে স্বপ্না কিছু কাজ করে বের হলো। শঙ্কর এতক্ষণ কিছুই বুঝতে পারছে না। বাইরে নামতেই জানতে চাইল স্বপ্নার কাছে, এখানে কি করলো সে এতক্ষণ। স্বপ্না তাকে জানালো, বাবার অপারেশনের জন্য 4 লক্ষ টাকা আরটিজিএস করে দিলাম অ্যাডভান্স হিসেবে, বাকি 6 লক্ষ টাকা আমরা অপারেশনের আগেই ম্যানেজ করে ফেলতে পারব। শঙ্কর স্বপ্নাকে বলল, 4 লক্ষ টাকা তুমি কোথাও পেলা? স্বপ্না তাকে জানালো, আমার বিয়ের জন্য বাবা 4 লক্ষ টাকা ব্যাংকে রেখেছিল। তাহলে তোমার বিয়ের কি হবে? স্বপ্না শঙ্করের এমন প্রশ্ন শুনে একটু অভিমানী হয়েই বলল, ও আচ্ছা, তাহলে টাকা না দিলে বিয়ে করবে না? দুজনে কিছুক্ষণ চোখাচোখি করল। এরপর দুজনের মধ্যে রোমান্স শুরু হয়ে যায়। স্বপ্না মন্দিরে গিয়ে শঙ্করকে আংটি উপহার দিল। শঙ্কর ভীষণ রকমভাবে স্বপ্নাকে ভালোবেসে ফেলে। তার এই বিপদের মুহূর্তে স্বপ্নার সাহায্য করাটা শঙ্করের জীবনের সবথেকে বড় সারপ্রাইজ। আমরা এবার সামনের দিকে ঘুরে যাই। বন্ধুরা, আমরা এবার দেখব শঙ্কর আর স্বপ্না দুজনে বাইকে করে হাসপাতালে গেল। এদিকে হাসপাতাল থেকে সেই ওয়ার্ড বয় অজ্ঞাত লোকটিকে ফোন করে জানালো, অপারেশনের জন্য 4 লক্ষ টাকা জমা দিয়েছে, 2 দিন পরেই অপারেশন। আমি মেরে ফেলার চেষ্টা করব, আর না পারলে আপনার টাকা ফেরত দিয়ে দিব। অজ্ঞাত লোকটি ভীষণ ক্ষেপে গেলেন। সে তাকে বলল, তুমি থাকো, আমি হাসপাতালে আসতেছি। স্বপ্না এবং শঙ্কর বসে দুজনে গল্প করছে। শঙ্করকে স্বপ্না বলল, তুমি আজকে বাসায় যাও, একই কাপড় বারবার পরছ, বাসায় গিয়ে রেস্ট নাও আর কাপড়গুলি ধুয়ে দাও। শঙ্কর খুশি মনে স্বপ্নার দায়িত্বে বাবাকে রেখে চলে গেল। শঙ্কর বাসায় এসে কাপড় ধুয়ে দিল, শুধুমাত্র সেদিনের পরা কাপড় বাদে। সব কাজ শেষ করে স্বপ্নাকে কল দিল। শঙ্করের ফোন পেয়ে স্বপ্না আইসিইউ থেকে বের হলো।
আর এদিকে ওয়ার্ড বয় এবং সে অজ্ঞাত লোকটি বাবাকে মারার জন্য প্রস্তুত। হঠাৎ স্বপ্না একটি সাউন্ড পেয়ে এসে দেখল বাবার মুখের অক্সিজেন মাস্ক খোলা, আর বাবা বেডে লাফাচ্ছে। স্বপ্না দ্রুত অক্সিজেন মাস্ক মুখে লাগিয়ে দেয়। অজ্ঞাত লোকটি বেডে শুয়ে পড়ল। নার্স এসে ওয়ার্ড বয়কে দেখে রাগারাগি করল। আসল ঘটনাটি কেউ বুঝল না। শঙ্কর খবর পেয়ে ছুটে এলো। স্বপ্না বলল বাবা উঠতে গিয়ে অক্সিজেন মাস্ক পড়ে যায়। নার্স বলেছে সমস্যা নেই। শঙ্কর স্বপ্নাকে বলল তুমি হোস্টেলে চলে যাও। পরদিন সকালে শঙ্কর বাসায় এসে দেখে রাতে বৃষ্টিতে সব জামা কাপড় ভিজে গেছে। সে বাধ্য হয়ে সেদিনের জামা প্যান্ট পরেই বাইরে বের হলো। বের হতেই আচমকা বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেল। শঙ্করের সেদিনের ঘটনা মনে পড়ে গেল। ঠিক এইভাবেই সেদিন বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়েছিল। আজ কি তাহলে তার স্বপ্নে বাবার অ্যাক্সিডেন্ট করা মানুষটিকে দেখতে পাবে? সেদিনের মতো প্রতিটি ঘটনা আজ এমনি এমনি হয়ে গেল। রাতে হাসপাতালে বাবার বেডের পাশেই শঙ্কর ঘুমিয়ে পড়ল। সে স্বপ্নে দেখতে লাগলো সেই কালো রঙের গাড়ি, যেটি তার বাবার উপর দিয়ে চলে গিয়েছিল। অনেক দূর গিয়ে গাড়িটি থামল। গাড়ি থেকে কেউ বের হচ্ছে। হ্যাঁ, ঠিক তাই হলো। বের হয়ে এলো একটি মেয়ে। সে আর কেউ নয়, তার প্রিয়তমা ভালোবাসার মানুষটি। স্বপ্নাকে সে এইভাবে স্বপ্নে দেখে ঘুম থেকে লাফিয়ে উঠল। হতবাক হয়ে চারদিকে তাকাচ্ছে। বেখেয়ালিভাবে সে হাসপাতাল থেকে বাইরে বের হলো। কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে। আজ একটি গাড়ির মধ্যে ঢুকে জোরে চিৎকার করে কান্না জুড়ে দিল। সে বিশ্বাস করতে পারছে না যে স্বপ্নাই তার বাবাকে মেরে ফেলতে চাইছে। এইবার আমরা অ্যাক্সিডেন্টের দিন কি ঘটেছিল সেখানে ফিরে যাব। স্বপ্না আসলে একটি এক্সপোর্ট কোম্পানি চালায়। সে চোরাইভাবে মূল্যবান মূর্তিসহ বিভিন্ন জিনিস বিদেশে পাচার করে। সেদিন রাতে তাদের অফিসে পুলিশের রেড হয়েছিল, আর স্বপ্না 4 কোটি টাকা মূল্যের একটি মূর্তি বক্সে করে ময়লার ডাস্টবিনে ফেলে রেখে দেয়, যাতে পুলিশ যাবার পর আবার নিতে পারে। কিন্তু এর মধ্যেই শঙ্করের বাবা এসে সেই ময়লা গাড়িতে তুলে নেয়। পুলিশ যাবার পর স্বপ্না এসে দেখে বক্সটি নেই। সে হন্যে হয়ে খুঁজতে লাগল ময়লার গাড়িটি। কিছু দূর গিয়ে গাড়িটি দেখতে পেল। শঙ্করের বাবা গাড়ি থেকে নেমে এলেন। স্বপ্না তাদের বলল, আমার ওষুধের বক্স ভুলে ফেলে দিয়েছিলাম, যেটা আপনারা নিয়ে এসেছেন। একটা পর্যায়ে ময়লা তোলার ছেলেটি একটি বক্স নিয়ে আসে, কিন্তু শঙ্করের বাবা সন্দেহ হয় বক্সের ভিতর কি আছে সেটা দেখতে চাইল। পরে দেখতে পেল সেখানে একটি মূর্তি। শঙ্করের বাবা সব বুঝতে পেরে মূর্তিটি দিতে অস্বীকৃতি জানায়। সে বলে পুলিশের কাছে জমা দিবে, তাদের সেখান থেকে নিয়ে যেতে হবে। স্বপ্না তাকে টাকা অফার করলেও সে মানা করে গাড়ি নিয়ে চলে যায়। স্বপ্না এবং কিশোর তাদের ফলো করতে লাগে সেই রাতে, কারণ মূর্তিটি পুলিশের কাছে গেলে তাদের 8 বছরের জেল এবং তাদের সাপ্লায়ারদের ভরসা তাদের প্রতি আর থাকবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ড্রাইভারকে মেরে ফেলবে। তাই তারা পিছন পিছন গিয়ে ঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। যখনই শঙ্করের বাবা চাওয়ালার সাথে কথা বলার জন্য নিচে নামল, তার কিছুক্ষণ পরেই স্বপ্না ফুল স্পিডে গাড়ি চালিয়ে সোজা উঠিয়ে দিল শঙ্করের বাবার গায়ে। সেদিন রাতে স্বপ্না ভেবেছিল ড্রাইভার মারা গিয়েছে, কিন্তু পরদিন সকালে যখন জানতে পারল সে হাসপাতালের আইসিইউতে, তখন ওয়ার্ড বয়কে ঘুষ দিয়ে তাকে হত্যা চেষ্টা করল। কিন্তু ওয়ার্ড বয় যখন সেটা পারছে না, তখন স্বপ্না একটি বুদ্ধি আঁটল। শঙ্কর যাতে তাদের খোঁজাখুঁজি করে না পায়, সেই জন্য তাকে ব্যস্ত রাখার জন্য স্বপ্না তার কাছে আসল। কিন্তু স্বপ্না বুঝে গেল এত সহজে শঙ্করকে ব্যস্ত রাখতে পারবে না। যে করেই হোক শঙ্করের বাবাকে মেরে ফেলতে হবে, আর এজন্য তাকে আইসিইউতে ঢুকতে হবে। আইসিইউতে আত্মীয় ছাড়া কেউ ঢুকতে পারে না। তাই শঙ্করের সাথে প্রেমের অভিনয় করা শুরু করল। কিন্তু বেচারা শঙ্কর তাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে। সে তাকে বউ হিসেবে মেনে নিয়েছে। তাই কেন স্বপ্না তার বাবাকে মেরে ফেলতে চাচ্ছে সেটা খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ল। এদিকে ডাক্তার শঙ্করকে বলল, যদি আজকের মধ্যে অপারেশন না করা হয় তাহলে তার বাবাকে বাঁচানো যাবে না। শঙ্কর থানায় গিয়ে পুলিশকে সব ঘটনা খুলে বলল। স্বপ্নার অফিসের রাস্তার সামনে থাকা সিসিটিভি ফুটেজ থেকে জানতে পারল কেন সে তার বাবাকে মারতে চাচ্ছে। এখন যেহেতু তার টাকার দরকার, তাই পুলিশ অফিসারটির সাহায্য নিয়ে একটি প্ল্যান করল। পুলিশ অফিসার স্বপ্নার বাসায় গেল আর সেদিনের ফুটেজ দেখাল। সে 25 লক্ষ টাকা ঘুষ দাবি করল স্বপ্নার কাছে। স্বপ্না দিতে রাজি হলো, কিন্তু শর্ত হলো শঙ্করকে মেরে ফেলতে তাদের সাহায্য করতে হবে।
সে রাজি হয়ে গেল। তার মতো শঙ্করকে নিয়ে জায়গা মতো গেল। সেখানে তাদের মধ্যে কিছুটা মারামারি হলো। এর আগে পুলিশ অফিসার টাকা নিয়ে চলে গেল যাতে অপারেশনের জন্য হাসপাতালে টাকা জমা দিতে পারে। স্বপ্না এসে শঙ্করকে একটা ছুরি দিয়ে আঘাত করল ঠিক তার গলায়। আরেকটা আঘাত করতেই যাবে এর মধ্যে শঙ্কর ছুরিটি হাত দিয়ে ধরল এবং বলল, তুমি যদি চাও আমি হাসতে হাসতে তোমার হাতে মরব। স্বপ্না কিছুক্ষণ চুপ থেকে ছুরিটি ফেলে দিল। শঙ্কর সেখান থেকে চলে গেল। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক দিন। আপনাদের উৎসাহ পেলে নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।